আল্লাহ ইমানদার হলরে বলা মায়া করে কই নো ইমানদার হল আল্লাহ তোমার তানোর রোজা মাস রোজারে ফরজ করিয়া দিছেন মা বই নকলে দয়া করি আল্লাহর ওয়াস্তে আমার মা বই নকলে মাইকে দিয়ে একটু খেয়াল রাখুন রোজা মাসের রোজা কিতা চাপ হল ফরজ আল্লাহ আস্তে জুড়ে হোক কিনা রোজা মাসের রোজা তোরা কিনা যদি রোজা মাসের একটা ফরজ রোজা ছাড়েন মনে রাখুন জানো সারা জীবনে এই গেপ আপনি পূরণ করতে পারতাম না যদিও মাস লাগিয়ে আপনি 60টা রাখলে আদায় হইব কিন্তু সেই রোজার মতো রোজা আর হবে খুব ভালো করি মনে থাকে যায় এই যে 29টা বা 30টা রোজা ইগুর যে উজো একটা রোজা ছাড়লে সারা জীবনে এই রোজার মান মিলাই যেত তো বাসার লাগিয়ে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন একটা ছাড়বা 60টা রাখবা মাতুই না রোজা আমরা রোজে ফরজ আল্লাহ হস্তে কইবা না রোজা আমরা কিনা রোজা আমরা উপরে ফরজ করিয়া দিয়ে আল্লাহ তো জুলুম করছে না দয়া করছে মাত্তা না রোজা আমরা উপরে ফরজ করি দিয়ে আল্লাহ জুলুম করছে না দয়া করছে কেন বন্দারে দুজগর আগুন তলে বাঁচাইবারে উসিলা দিছে নবাজ আমল জুড়ে হোক সুবহানাল্লাহ রোজা দিয়া বন্দারে আল্লাহ দুজগ তলে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার বড় এক সুযোগ দিছ এই সুযোগটা বড় ব্যতিক্রম ধর্মী সুযোগ কেনে রোজাদার অবস্থায় যদি কোনো মানুষে ছোট্ট একটা কাম করে হইতে পারে যে ছোট্ট কামের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ খুশি হইয়া তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় কারণ রোজা যদি রোজার মতো ইয়া থাকে আল্লাহ মাফ করতো আমরা রোজা তো রোজা হয় না আমরা রোজা তো ইসলামী হয়ে যায় আমরা রোজাই যা বেটাগিরি সে রোজাই যায় কিতা বলে মানুষের সামনে 40,000 এবারটা মিশা তো মাথেও মাশাল্লাহ রোজা রাখিয়া তো মিশা মাতার কথা আসিল এই দেখা যায় মিশা মাতো আরো আগুয়াই যায় বরং রোজাই করে আরো বড় পুঞ্জি বানাই এখন দূর বেটা বিশ্বাস করো আমি রোজা রাখিয়া হইয়া আল্লাহর দই জিততা বেইমান মার পুচ্ছই না ইলা মুসল্লি আসেই না না তো বুঝা গেল রোজাই করে কিতা বানাইছে পুঞ্জি বানাইছে জুড়ে ওকা কিতা বানাইছে এটা খুব সতর্ক আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছেন জুড়ে হোকা সুবহানাল্লাহ আর ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়ে তাইলে একটার আইন হইল কবিরা গুনাহ দয়া করে কইবা একটা কিতা গুনাহ জুড়ে হোকা কি জাত গুনাহ কবিরা গুনাহ মানে বুঝছেন নি বড় গুনাহ হোকা কি জাত গুনাহ বড় গুনাহ মানে যে গুনাহ তওবা ছাড়া মাফ নাই জুড়ে হোকা তওবা ছাড়া তবে আমরা দেশি বিলাইতো বা একটার নাম তওবা না আল্লাহ মাফ করুন তওবা হইতেই মন প্রাণ উজাড় করিয়া দুনিয়ার কেউ দেখক না দেখক একটা বড় কথা না আপনি যারে কইরা অর্থাৎ আল্লাহর কাছে যে মাফ চাইরা এমন ভাবে লজ্জিত হইতে হইব যে আল্লাহ জীবনে যা করছি অন্যায় করছি ভুল করছি আল্লাহ আমি স্বীকার করি আর আমি ভুল করছি আর আওকালও স্বীকার করি আর আগামী জীবন জিন্দগিতে আর আমি কোনোদিন এই খাতে এই পথে আমি যাইতাম না আমি ওয়াদাও করি আর ও দুইটা জিনিসটা ঠিক রাখিয়া যদি বন্দায় তওবা করতে পারে বিশ্বাস রাখুন যেন বন্দার তওবারে আল্লাহ কবুল করিয়া অতীত জিন্দগির গুনাহে মাফ করে দিলেন মাত বুঝাইতে পারছেন তো দেখুন জানো বিলাই তোবা কেন কইলাম আমরা কিছু মানুষ আছে শহরাতর রাত গিয়া তোবা করিয়া আর বাদর দিন তো তার আগর খাইছিল তিটা শুরু করি দেয় হে মনে মনে কয় যে তোমার যাক গুলা করছে আমি তা তো আইসকুরাই তো আদায় করিস মাতই না এরা কিছু মুসলমান আছেই না নাই দয়া করি এই কামটা করুন না যান এই কাজটা করেন না জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন তওবাকারীর ব্যাপারে সুবহানাল্লাহ নবীজি বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে তওবাকারীর উপরে আল্লাহ কতখানি খুশি হন সুবহানাল্লাহ মনে রাখবেন না সামনে তওবাকারীর উপরে আল্লাহ কতখানি খুশি হন দয়াল নবীজি একটা উদাহরণ দেন কইলো আমার সাহাবী হল এক মুসাফির মরুভূমির রাস্তা পায় চলা শুরু করছে দীর্ঘ পথ অতিক্রম করিয়া গিয়া মরুভূমির মাঝখানে গিয়ে একটা গাছ পাইয়া গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়া তার উট লগে আসিল সোয়ারি লগে আসিল খানি ফানি সপ্তাহে উটোর মাঝে রাখিয়া সামান্য বিশ্রাম নিবার লাগি গাছের ছায়াতে আশ্রয় নিছে কথা বালা করে বুঝুন যান আল্লাহ রসুলে ফরমায় গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিবার লাগি উঠিছে ঘুম লাগিয়েছে বহু সময় বাদে ঘুম ভাঙছে যখন সাইয়া দেখে যে তার উঠ নাই আর উঠ নাই মানে উটোর উপরে খানি ফানি সপ্তাহ উত্তর মাত উচ্চই নাই উটোর উপরে খানি ফানি সপ্তাহ রাখা আর মরুভূমির দেশ তো যদি ইনো ভাই কোনো মানুষ আয় না কোনো উঠ আয় না গুড়া আয় না
তাইলে তো আর ইনো বালুর মাঝে মরা ছাড়া আর কোনো উপায় নাই। চোখ যত খাঞ্জার খালি মরুভূমির দু বালু। এমতো অবস্থায় এমন পেরেশানি পড়ছে যে এখন করতাম কি, তা আমার উঠ গেল কই, ফানিও নাই খানিও নাই উঠো নাই, আমি করতে পারি কি, আমি তো শেষ, আমি তো মরি গেছি। চতুর্দিকে তালাশ করিয়া চোখ যত খাঞ্জায় দেখে উঠোর কোনো খবর নাই। নিরুপায় ইয়া কইছে তো আর আমার মৌত ছাড়ার কোনো সুযোগ নাই। ও আবার মানুষটা গাছের নিচে আরবার ফিরিয়া বিশ্রাম লাগিস, আরবার উতিরিস, আরবার ঘুম লাগিস। আল্লাহ রসুলে ফরমায় ঘুম যখন ভাঙছে কিছু সময় বাদে সাইয়া দেখে হোক যেন পয়লাবার যেন উঠা নিয়ে উঠ লইয়া আইছিল, আর উঠোর উপরে খানি পানি সহ উঠটা যেন রাখছিল গাছের খান্দাত, ও আগর মতো উঠটা ঠিকও তার জায়গাত আছে খাড়া। মাথার বুচ্চ নিচাব। আচ্ছা ওখানে একটু আগে যে মানুষটা মৃত্যুর লাগি তার পথ গণছিল, সময় বাঁচিয়া নিছিল, ই মানুষটা যখন তার ফিরিয়া জীবন বাঁচার একটা সুযোগ হয়ে গেছে, তার উঠ যখন দেখছে খুশ হইব না বেজার হইব? কিতাব লেখন যে কেমন খুশ হয়েছে বলে, এমন খুশ হয়েছে খুশির চুটে, খুশির কারণে হয়তো কিতার কয় কিতা উঠিয়া কয়, ও আল্লাহ, ও আল্লাহ, তুমিও আমার গুলাম আর আমিও তোমার মুনিব। মাত বুঝছই না, খুশির কারণে উঠিয়া হয়তো কিতার কর কিতা উল্টাই দিছে। মাত বুঝছই না, হয়তো আসিল না আল্লাহ, আমিও তোমার গুলাম, তুমিও আমার মুনিব। ওখান হয়তো আসিল না আল্লাহ রসুলে কইরা, নবীজির হাদিস কিন্তু এটা বুখারী শরীফ তো নকল করছে, কইরা যে আল্লাহ রসুলে ফরমান যে মানুষটা অত খুশ হইছে, কিতা খর ইকান তার কি আলু নাই, হয়তো কিতা খর কিতা কিতা খর ইকান তার কি আলু নাই। উঠিয়া কয়, ও আল্লাহ, তুমিও আমার গুলাম আর আমিও তোমার মালিক রে, বা তুমি যেন আমারে বাঁচাইছে। মাত্র যাইতে পারছি না। নবীজিও ফরমাই, ও মানুষটা যেন উঠ পাইয়া, খানি পাইয়া, পানি পাইয়া যতখান খুশ হইছে, এর চেয়ে হাজারো লাখ কোটি গুণ বেশি খুশ যখন আল্লাহর কোনো বন্দায় গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করিলে আমার আল্লাহ এর চেয়ে বেশি খুশ হয়ে যায়। না বাবা, এই জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত্র আমি বুঝাইতে পারছি নি, যদি এমন হইয়া থাকে তাইলে আমার আল্লাহর কাছে আমি তওবা করার দরকার আছে নি না নাই? মাত্র তো আর তওবার লাগি আল্লাহ বড় সুবর্ণ এক সুযোগ দিছে আমরা রে, ও রোজা মাস। কারণ রোজা মাসে ইফতার সামনে লইয়া যদি বন্দা আল্লাহর দুয়ারে হাত তুলে, আপনার বিবেকরে আপনি জিজ্ঞাসা করা, আপনার বিবেকরে আপনি জিজ্ঞাসা করা। আমার মনে হয় ওই সময় আল্লাহ ডাক দেয়, ও ফিরিস্তা হল, দেখো দেখো, যে সময় আমি হুকুম করছিলাম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় মানুষ পাঠাইতাম, প্রতিনিধি পাঠাইতাম, আদম পাঠাইতাম, এই সময় তোমরা আপত্তি করছিলাম। ওই সময় আমি তোমরা লোককে চ্যালেঞ্জ করছিলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছিলাম, আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যতখান জানি আমার বন্ধা হল সম্পর্কে তোমরা অতখান মাত বুঝছই নি। এই ঘটনাই কেন কেমন আগর, কত লক্ষ বছর আগর, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ। পরওয়ারদিগারে আলমে মানব জাতিরে বানাইবার 70 বছর, হাজার বছর, লাখ বছর আগে আল্লাহ ফেরেশতা করে জমাইলা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ سبحان الله। আমার নবী কামলিওয়ালা রে আল্লাহ ফরমায়, নবী আমার বন্ধু, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আল্লাহ তার ফেরেশতা হলে জমাইয়া কইসলা, ফেরেশতা হলের একটা মিটিং ডাকি আল্লাহ প্রস্তাব দিসলা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মাঝে প্রতিনিধি নেতা পাঠাইয়া দিতাম চাই, এরা খারাপ বলে আদম সন্তান। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা হলে আপত্তি করছিল, আল্লাহ তুমি খেনে আদম বানাইবাই, ও মাওলা কি কারণে আদম বানানি যাইবাই, এটা বানাইবার কোনো দরকার নাই। মাবুদ গো, এটা মারামারি করবা, কাটাকাটি করবা, ফিতনা ফাসাদ করবা, রক্তপাত ঘটাইবা। ফেরেশতা বলে আল্লাহরে কইলা, আল্লাহ এটা বানাইও না,
ইতাই মারামারি খাটাখাটি রক্তপাত করবা অনেক একটা তর্ক আলোই একটা প্রশ্ন আলোই ফিরিস্তা হলে জাল্লা কিলা দে আমরা দুনিয়াইতে আনলে মারামারি আর খাটাখাটি করবো কারণ মানুষ তো দুনিয়াইতে আর আইসই না আল্লাহ ও বানাইবার প্রস্তাব দিছই ফিরিস্তা হলে জানলা কিলা সুজার জবাব দেন কিতাবের মাঝে যে পূর্ব অভিজ্ঞতা কইবানি কিনা পূর্ব অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা কিটা আল্লাহ জিন্নাত জাতিরে পাঠাইছিলা দুনিয়ায় ইবাদতির লাগে কিন্তু বেশিরভাগে ইবাদতি না করি আল্লাহর নাফরমানি করছে যে কারণে ও ফিরিস্তাগুলোরে দিয়ে আল্লাহ বারবার এরারে মারাইয়া ধ্বংস করাইছে মাতু যাইতে পারছে এই জমিন দিয়ে আল্লাহ সাফ করাইছে ও ফিরিস্তাগুলো মানে আল্লাহ আরো জাতি বানাইতা ইবাদতির লাগে ইগুনতো লাগিয়া মারামারি করবো মানে হো হগুনতো লাখান ইগুনতো সবাই বুঝা গেছে হৌ ধারণা তো সেই অভিজ্ঞতা তো তারা কইরা আল্লাহ ইটা বানাইবার দরকার নাই ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোমার নাম লইবার লাগি বানাইতে নি আও তার দরকার নাই কারণ আমরা তো আসি না তুমি আল্লাহর নাম আমরা লই সেই প্রস্তাব দিছে ফেরেশতা হলো যেরকম কাহারা ফেরেশতা তো আল্লাহ কইতে আসিলেন আর তোমরা যখন আমার নাম লইবা আর আমি বানাইয়া না আদম সন্তান মানুষ আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ করছিলাম قال إني أعلم ما لا تعلمون سبحان الله আল্লাহ কইলো ফেরেশতা হল আমার আদম সন্তান সম্পর্কে তোমরা যতখান জানো আমি আল্লাহ যতখান জানি তোমরা অতখান জানো না অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলা তোমরা কইরাইতা গিয়া দুনিয়াত মারামারি ফিতনা ফাসাদ করবা রক্তপাত ঘটাইবা কিন্তু আমি আল্লাহ কইয়ার আমার গোলাম হলে ইতা করতা নাই বরং আমি আল্লাহর গোলামি করবা তাইলে সত্যি করে হুক্কা চাই ই আল্লাহ রে আল্লাহ ই আল্লাহ আমরা রে বড় গৌরব করিয়া বানাইছেন না বানাইছেন না মাতো কোয়া এই জাতি বড় সম্মানের জাতি বড় গৌরব করিয়া আল্লাহ বানাইলা কিন্তু এই জাতি দুনিয়ায় তাওয়ার বাদে যখন আল্লাহর গোলামি বাদ দিয়া চলে রে ভাই তখন আল্লাহর বড় কষ্ট লাগে কারণ আমার আল্লাহ জানেন যে শয়তানে ফেস লাগাইয়া শয়তানে ফেস ফালাইয়া আমার বন্দা বান্দি হলরে বাখাফতে নিব কি আমার গুন্তরে লাইনচ্যুত করে লাইব আমার গুন্তরে ডাইভার্ট করে লাইব আমার গুন্তরে আমার গুলামির তলে আউট করে লাইব এই কারণে আমার আল্লাহ কইন আমার হাবিব আপনি আমার বন্দা বান্দি হলরে জানাইয়া দেখা যত উতারারে শয়তানে বেড়া লাগাইয়া যায় না খেনে কোনো কারণে যদি শয়তানের পাল্লাত পড়িয়া গুনাহ করতে করতে সীমাহীন গুনাহ করিলাই এর বাদও আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যায় না জানো কারণ আমি আল্লাহ তো হৌ সময় ফেরেশতাগুলোর লগে একটা চ্যালেঞ্জ করছিলাম আমি আমার হাবিব আপনার মাধ্যমে আমি আপনার উম্মতরে জানাইয়া দিতাম চাই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার হাবিব আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মতগুলোরে কইয়া দেখা তারা যত বড় গুনাহগার হই লাখরে আমার দরবার তনে নিরাশ হইয়া যাইত না যদি তারা নফসের উপরে জুলুম করতে করতে গুনাহ করতে করতে সীমাহীন করিলায় এর বাদেও তারা আমার দরবার তনে নিরাশ হইয়া যাইত না ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একবার জোরে সুরে হোক আল্লাহু আকবার আরে জোরে হোক আল্লাহু আকবার যত বড় গুনাহগার হই না খালি হাবিব আমি আল্লাহ গফুরুর রহিম তার জিন্দগির সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিই সুবহানাল্লাহ এই সুযোগ আমার আল্লাহ রাখছেন না রাখছেন কিন্তু এর বাদে আমরা নিমক খারাপ করি মাতই না বাসাবো আমার ভাই হল বন্ধু হল দয়া করে মসজিদে যাওয়ার চেষ্টা করবা পাঁচ ওয়াক্ত নামাজ খান পড়ার চেষ্টা করবা বাবা নামাজ যদি না পড়ি আল্লাহ আমরা হেফাজত করদার শয়তানের ফাল্লাত পড়ি আমরা নামাজ ছাড়ি দেই আল্লাহ তোমার দুয়ারে ভিক্ষা চাই আর মরদুদ শয়তান তোনে ফানা চাই আর তুমি দয়াল মওলা আমরা রে তোমার গোলামির লাগি কবুল করো হোকা আমিন বড় করি হোকা আমিন বেশি বেশি করে আল্লাহর গেছে এই নাফরমান তোনে ফানা চাইবা কারণ এই নাফরমানে আমরা রে ফেসো ফালাইয়ার গুনার কাম করাইয়া হে চাইব আমরা রে দুজখ লইয়া যাইতো আর আল্লাহর যদি দয়া হয়ে যায় আমি গোলাম বান্দা বান্দি হিসাবে যদি আল্লাহর গোলামের সময় দিলাইতে পারি আমার লাগি আল্লাহ সুযোগ রাখছেন ভাই মৌতর ঘাট পর্যন্ত মৌতর সময় পর্যন্ত যদি বা উসে তওবা করিয়া জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হয়ে যেতাম পারি পরওয়ারদিগারে আলমে আপনার আমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইবা।
তাহলে এই সুযোগটা আমরা আচ্ছাড়া করতাম না, খামো লাগাইতাম অতপা ও আমি কইলাম যে একটা সুযোগ হইল নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইতাম, আর আরেকটা সুযোগ হইল রোজা মাসের রোজা। এই রমজান শরীফের রোজা মাস চাইছে একটা উম্মতে মুহাম্মাদির আল্লাহ জান্নাত দিবার একটা সুযোগ দিচ্ছে। সুবহানাল্লাহ। মাত্র চন্ডি রহমত মাগফিরাত নাজাত। প্রথম ভাগ রহমত, রহমত অর্থ দয়া, খে করবার দয়া, আল্লাহ করবার দয়া, খারে করবার দয়া, রোজাদার বান্দা বান্দিরে করবার দয়া। কেনে পাইব দয়া? আল্লাহর গুলামি করবো মাতই না সামা না রোজারা কে গালাগালি তো দিতাম মাতুকা রোজারা কি আল্লাহর গুলামি করতাম না গালাগালি করতাম? রোজারা কে গিয়া আরো বেটার দানোর জমিনের ফালিয়া নিয়ে আমার জমিনে দি ফাও দিয়া খাড়ার গাছ লাগান গাছ দিয়ে আরো বেটার জমিনের ফালি রোজারা কে গিয়া আরো বেটার জমিন তো তুর দান কাটিয়া নিজের জমিন তো গাছ কাটিয়া বস্তার তুলে ডিবা দিয়া নিয়া গরুর দুধ খাই রে না ফেসাব খাই রে। মুসলমানের গুলা এরা কিছু মুসলমান আইনি আপনার দেশে তাই না ও যে নাফরমান ওটা বাদ দিচ্ছে। রোজা আল্লাহ দিছেন নি আমরা রে জান্নাত দিবার এক সুবর্ণ সুযোগ দিছে আল্লাহর রাস্তে। মাত্র 2টা দিন, কালকে 10-15 দিন 11, মাত্র 2টা দিন। 11 তারিখ দিবাগত রাত্রিতে ইনশাল্লাহ এমন সময় আমরা তেরাবির লাগি প্রস্তুতি গ্রহণ করি। মাতুই না দুনিয়া জানো তো রাত্রি উঠছে না নি কত জান আছে উঠিয়া কইব আমি সব রোজা জানো লাগে না বেশি বিড়িয়ে তো নাই নাইলে কইব তেরাবিয়ে তো নাই।